হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানবো এমন 10টা শর্টকাট কি যে আপনার গুগল ক্রোমে যেটা আপনার গুগল ক্রোমে আপনার অনেক কাজে লাগে। গুগল ক্রোমে 10টা এমন শর্টকাট কি দেখাবো যেটা আপনার গুগল ক্রোম ওপেন করতে, ক্লোজ করতে এবং বাম দিকে মুভ করতে, ডান দিকে মুভ করতে, বুকমার্ক ম্যানেজার কিভাবে আপনার ওপেন করতে হয়, কিভাবে গুগল ক্রোমে আপনার ইনকগনিটো মোডে ওপেন করতে হয়, কিভাবে ক্লিয়ার ব্রাউজিং ক্যাশে এবং হিস্ট্রি কিভাবে শর্টকাট কি এর মাধ্যমে কুইক আপনি সেগুলো ক্লিন করতে পারবেন। ঠিক আছে, সেগুলো আমি আজকে দেখাবো আপনাকে কিভাবে শর্টকাট কিগুলো ব্যবহার করা হয়। কটা শর্টকাট কি দেখাবো না, এরকম 10টা শর্টকাট কি দেখাবো। ওকে, তাহলে শুরু করা যাক বন্ধুরা। প্রথমে কি করবো না, গুগল ক্রোমটাকে ওপেন করে নেবো। ওকে, ওপেন করার পর ধরুন আপনি নিউ ট্যাব খুলতে চান, ঠিক আছে, তখন কন্ট্রোল প্লাস টি প্রেস করবেন। কন্ট্রোল প্লাস টি, নিউ ট্যাব। ওকে, এবং ট্যাবটাকে আপনি নতুন একটা উইন্ডো খুলতে চান ধরুন, তখন কন্ট্রোল প্লাস এন। নিউ উইন্ডো, কন্ট্রোল প্লাস এন, নতুন উইন্ডো। ওকে, তারপর আপনি ধরুন আপনার অনেকগুলো ট্যাব আছে, ধরুন অনেকগুলো ট্যাব আছে, আপনি লাস্ট ট্যাবটাই যেতে চান। ঠিক আছে, তখন কিভাবে যাবেন? কন্ট্রোল শিফট প্লাস টি। ধরুন আমি আমি এটা একটা খুললাম, ধরুন টাইমস অফ ইন্ডিয়া। টাইমস অফ ইন্ডিয়া খুললাম, একটা নিউজ পেপার খুললাম আমি। এবার খুলে নিউজ পেপার ওপেন করলাম। আমি অনেকগুলো ট্যাব খুলছি ধরুন, যেমন একটা ট্যাব খুললাম, একটা ট্যাব খুললাম। ঠিক আছে, একটা ট্যাব খুললাম। ওকে, তিনটে আমি চারটে ট্যাব খুলেছি। আমি ভুলবশত ক্লোজ করে দিয়েছি। আবার আমি তো কিভাবে ট্যাবটা কি ক্লোজ করছি আমার মনে নেই ধরুন, তখন আমি ট্যাবটাকে কিভাবে ওপেন করবো? তখন শর্টকাট কি একটা আছে যেটা সাহায্যে আপনি ইজিলি ওপেন করতে পারবেন। কন্ট্রোল প্লাস শিফট প্লাস টি। কন্ট্রোল প্লাস শিফট প্লাস টি, এই দেখুন ওপেন হয়ে গেল। এই দেখুন দুটো আমি ট্যাব ক্লোজ করেছিলাম, দুটোই ওপেন হয়ে গেল আমার। ওকে, কোনো ট্যাব ক্লোজ করে দিলে রিওপেন করার জন্য কি, কন্ট্রোল প্লাস শিফট প্লাস টি। ওকে, ধরুন আমি অ্যাক্টিভ ট্যাবটাকে আমি ক্লোজ করতে যাই, তখন শর্টকাট কি কি হবে? কন্ট্রোল প্লাস ডাব্লিউ। কন্ট্রোল প্লাস ডাব্লিউ, অ্যাক্টিভ অ্যাক্টিভ ট্যাব ক্লোজ, কন্ট্রোল প্লাস ডাব্লিউ। ধরুন আমি কন্ট্রোল প্লাস পেজ আপ, বাম দিকে যাচ্ছি, আর কন্ট্রোল প্লাস পেজ ডাউন ডান দিকে। ঠিক আছে, ডান দিকে মুভ হবে। পেজ আপ বাম দিকে মুভ হবে, আর পেজ ডাউন ডান দিকে মুভ হবে। ওকে, তারপর নেক্সট আপনাদের বলবো বুকমার্ক ম্যানেজার কিভাবে আপনি শর্টকাট কি এর মাধ্যমে ওপেন করবেন। কন্ট্রোল প্লাস শিফট প্লাস ও, কন্ট্রোল প্লাস শিফট প্লাস ও, বুকমার্ক ম্যানেজার। ওকে, আর ট্যাব ক্লোজ করার জন্য আপনাকে আগেই বলেছিলাম, তো অ্যাক্টিভ ট্যাব ক্লোজ করবেন, কন্ট্রোল প্লাস ডাব্লিউ, ক্লোজ হয়ে গেল। আবার ধরুন বুকমার্কটা ওপেন করতে চান, কন্ট্রোল প্লাস শিফট প্লাস ও। ওকে, আর তারপর আপনি ধরুন ইনকগনিটো মোডে আপনি আপনার ব্রাউজারটা ওপেন করতে চান, তখন কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন, কন্ট্রোল প্লাস শিফট প্লাস ইনকগনিটো মোডে ওপেন হবে। ওই একই কন্ট্রোল প্লাস ডাব্লিউ। ওকে, ধরুন আপনি আপনার অনেক ক্যাশে
ব্রাউজিং অনেক ক্যাশে জমা হয়ে গেছে, হ্যাঁ, তখন সেইটা কিভাবে ডিলিট করবেন? তার শর্টকাট কি কি? কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডিলিট, কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডিলিট। ডাইরেক্ট ক্যাশে আপনার ব্রাউজিং ডেটা ক্যাশে চলে এসেছে, হিস্ট্রি, আপনার কুকি, ক্যাশে, এগুলো আপনি ইজিলি রিমুভ করতে পারবেন। ওকে, শর্টকাট কি এটা? কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডিলিট। কন্ট্রোল প্লাস ডাব্লিউ মেরে ক্লোজ করে দিলাম, কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডিলিট। ক্যাশে, হিস্ট্রি, কুকিজ ক্লিয়ার। ধরুন আপনি হিস্ট্রি, আপনি যে যা পেজ ওপেন করছেন ব্রাউজারের মধ্যে, আপনার হিস্ট্রিতে সব কি কি পেজ ওপেন করেছেন, সেগুলো আপনার হিস্ট্রিতে জমা হতে থাকে, মানে স্টোর হতে থাকে, অটোমেটিক একটা স্টোর হবে। ধরুন আপনি হিস্ট্রিটা ওপেন করে আপনার হিস্ট্রি ক্লিন করতে চান, হিস্ট্রি ওপেন করতে করার জন্য শর্টকাট কি কি? কন্ট্রোল প্লাস এইচ, কন্ট্রোল প্লাস এইচ, হিস্ট্রি ওপেন। এখান থেকে আপনি হিস্ট্রিগুলো আপনি এখান থেকে রিড করতে পারেন। ওকে, কন্ট্রোল প্লাস ডাব্লিউ ক্লোজ। ওকে, এই ছিল বন্ধুরা। ওকে বন্ধুরা, যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ারও করতে পারেন। আর আপনারা যদি এরকম টেকনিক্যাল ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ।